নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন। যেদিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সেই দিনটি হলো বুধবার, ওর থার্ড ভ্যাকসিনের দিন। ওকে নিয়ে চললাম তাই থার্ড ভ্যাকসিন নেওয়াতে। এটা ওর 3.5 মাসের ইঞ্জেকশান। 3.5 মাস পর ইঞ্জেকশানটা দেওয়া হয়। ওর 4 মাস হয়ে গেছে, ওকে এখন দেওয়াচ্ছি, একটু লেট হয়ে গেল। এই দিনটি সবার কাছেই খুব ভয়ের, সব মাদের কাছেই খুব ভয়ের। যারা নিউবর্ন বেবির মাদার তারা সবাই এই দিনটির জন্যে খুব টেনশনে থাকে যে আমার বাচ্চাটি সেদিন কত কষ্টই না পাবে। ওকে আমি এখন বোঝাচ্ছি যে যেন ও কান্না না করে, আর সেই দেখে কি হাসি, যেন ও কতই নাই বুঝছে, কিন্তু ও জানে না যে একটু পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে আর ও সেই কান্না কাঁদবে। আর আমি জানেন তো এত ভীতু যে আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে ভিতরে গিয়ে বসে ওকে ইঞ্জেকশন দেওয়াতে পারি না, আমার মাই ওকে নিয়ে যায়। আমি নিজেই ইঞ্জেকশনকে ভয় পাই, আবার ওকে ইঞ্জেকশন দিলে ওকে সেই সময় আমি ধরতে পারবো? তাই আমাকে একজন বোঝাচ্ছিল যে যাতে আমি ওকে নিয়ে বসি। আর এর আগের বারে জানেন তো আমাকে তো এক মা বলেই দিল যে আপনি কেমন মা যে ওকে নিয়ে আপনি বসতে পারেন না। কিন্তু আমি, সবাই তো সব কিছু পারে না, কিন্তু ঠিক সেরকমই আমিও, জানেন তো আমিও পারি না ওকে নিয়ে ওখানে বসতে। তাই আমার মাই নিয়ে গিয়ে ওকে ইঞ্জেকশন দেওয়ায়, কিন্তু এত কান্না করে যে আমি খুব টেনশনে থাকি। এই যে এখানে সব মায়েরা তার সন্তানদের নিয়ে বসে আছে, সবাই ইঞ্জেকশন নেবে, আর সবার মুখ টেনশনে টেনশনে ভয়ে ভয়ে যেন কেমন হয়ে আছে যে তার সন্তানটি কত নাই কষ্ট পাবে আর কত কান্নাই নাই করবে। আমারটিও তো তখন বুঝতে পারছে না, কিন্তু একটু পরে বুঝবে। এই যে গেল সেই ইঞ্জেকশন নিতে, ওখানে ভেতরে তো ফটো তোলা ভিডিও করা বারণ, তাই সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে ও একটা মহাযুদ্ধ পার করে এবার ও ইঞ্জেকশন নিয়ে চলে এসছে আমার কোলে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো খুব তাড়াতাড়ি, কারণ এবার বাড়ি তাড়াতাড়ি না নিয়ে গেলে একটু পরের থেকেই ওর জ্বর আসবে আর ব্যথা হবে, তখন ও আরও প্রচণ্ড রকমের কান্নাকাটি করবে। আরেকটা কথা আপনাদের সকলকে বলে রাখি, যখন ইঞ্জেকশন দেবেন বাচ্চাকে, তারপরে বাচ্চাকে নিয়ে আসার পর তো আধ ঘন্টা পরে যেমন দিতে বলবে ডাক্তারে প্যারাসিটামল, সেরকম প্যারাসিটামল তো দেবেনই, তার সাথে আমি ওকে ইউজ করেছিলাম থার্মোফব জেল। থার্মোফব জেলটি জানেন তো খুব ভালো, ও কিন্তু এইবারে অনেকটা কষ্ট থেকে মুক্তি পেয়েছিল। এই যে দেখছেন ও রাত্রেবেলায় কিন্তু সুন্দর হাসছিল, তাই আপনারা ওটা কিন্তু ইউজ করতে পারেন। জেলটির ফটোটি আপনাদের সকলের সাথে আমি শেয়ার করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, টাটা, বাই সকলকে।